এই রমজান মাসকে আল্লাহ পাক বান্দার জন্য বোনাস হিসেবে দিয়েছেন যে যত নেকি তোমরা অর্জন করে নিতে পারো এই রমজান মাস থেকে করে নাও, কারণ এই রমজান মাসের মতো অন্য মাসকে আমি আল্লাহ এত ফজিলতপূর্ণ করে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি একদিন মসজিদের ভিতরে মেহরাবে উঠছিলেন। প্রথম মেহরাবে যখন তিনি পা রাখলো তিনি বললেন আমিন। দ্বিতীয়বার মেহরাবে যখন আরেকটি পা রাখলো তখন তিনি আবার বললেন আমিন। তৃতীয়বার আবার যখন মেহরাবের উপরে পা রাখলো তখন তিনি আবার বললেন আমিন। সাহাবারা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে যে জিনিসটা আমরা লক্ষ্য করলাম এমনটা আমরা এর আগে কখনো লক্ষ্য করি নাই, এর কারণটা কি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবারা, আমি প্রথম যখন মেহরাবে পা রাখলাম তখন জিবরাইল আমিন আমাকে জানালো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর নিয়ামত পাইল, আল্লাহর নিয়ামত ভক্ষণ করলো অথচ নিয়ামতের শুকর আদায় করলো না, এই ব্যক্তিটার উপরে আল্লাহর গজব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমিন। ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد اللهم صل
সমস্ত কাজ কর্ম বন্ধ রেখে সুস্থ শরীরে মহান একটি হুকুম পালনরত অবস্থায় আর একটি মহান হুকুম পালন করার জন্য মসজিদ আসবার এবং বসবার সুযোগ করে দিয়েছেন। এই জন্য সে রব্বুল আলামিনের প্রতি জানাচ্ছি অসংখ্য শুকরিয়া। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বিশ্ব দরুদ প্রেরণ করছে সেই মানবতার মুক্তির দিশারি আখিরি জামানার পয়গম্বরের উপর, যে নবী তার উম্মত হওয়ার কারণে আজকে নিজেদেরকে ধন্য মনে করি। যে নবী দুনিয়াতে এসেছিলেন সবার শেষে আর তার উম্মতদেরকে নিয়ে জান্নাতে যাবেন কিয়ামতের ময়দানে সবারই আগে, সেই নবীর উপরে জানাচ্ছে অসংখ্য দরুদ ও তাসলিম। সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্ব দরুদ প্রেরণ করছে সেই মানবতার মুক্তির দিশারি আখিরি জামানার পয়গম্বরের উপর, আবার সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্মরণ করছে বিশ্ব নবীর আহলে বাইত সাহাবায়ে কেরাম, তাবেঈন ওয়া তাবেঈন, খোলাফায়ে রাশিদিন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, বুজুর্গানে দিন, আলেম দিন সহ বাবা আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত যত মুমিনিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাত আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে চলে গেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের কবরকে জান্নাতের টুকরা হিসেবে কবুল করে নেক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, গত জুমার আগের জন্য আমরা শুনছিলাম যে আল্লাহ পাক কেন 12টি মাসের ভিতরে রমজান মাসকে এত শ্রেষ্ঠত্ব, এত মর্যাদা, ফজিলত, বরকতপূর্ণ করলেন, সে সম্পর্কে আমরা গত জুমার আগের জুমায় সূরা বাকারা 185 নম্বর আয়াত থেকে আলোচনা শুনছিলাম। গত জুমায় একই সূরাতুল বাকারা 182 এবং 83 নম্বর আয়াত থেকে আমরা শুনছিলাম যে রোজাকে আল্লাহ পাক কেন আমাদের উপরে ফরজ করে দিল এবং তাদের উপরে গণনার কয়েকদিন রোজা না রাখলেও চলবে এবং তাদের করণীয়টা কি, কোন শ্রেণীর মানুষ, এই রোজা থেকে আমরা কি শিখতে পারি, আমাদের শিক্ষা কি, এই সম্পর্কে বিস্তারিত আলোচনা আমরা গত জুমায় শুনছিলাম। আজকে আমার আলোচনার মূল বিষয় হলো এই যে রমজান মাস, এই রমজান মাসকে আল্লাহ পাক বান্দার জন্য বোনাস হিসেবে দিয়েছেন যে যত নেকি তোমরা অর্জন করে নিতে পারো এই রমজান মাস থেকে করে নাও, কারণ এই রমজান মাসের মতো অন্য মাসকে আমি আল্লাহ এত ফজিলতপূর্ণ করে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি একদিন মসজিদের ভিতরে মেহরাবে উঠছিলেন। প্রথম মেহরাবে যখন তিনি পা রাখলো তিনি বললেন আমিন। দ্বিতীয়বার মেহরাবে যখন আরেকটি পা রাখলো তখন তিনি আবার বললেন আমিন। তৃতীয়বার আবার যখন মেহরাবের উপরে পা রাখলো তখন তিনি আবার বললেন আমিন। সাহাবারা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে যে জিনিসটা আমরা লক্ষ্য করলাম এমনটা আমরা এর আগে কখনো লক্ষ্য করি নাই, এর কারণটা কি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবারা, আমি প্রথম যখন মেহরাবে পা রাখলাম তখন জিবরাইল আমিন আমাকে জানালো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর নিয়ামত পাইল, আল্লাহর নিয়ামত ভক্ষণ করলো অথচ নিয়ামতের শুকর আদায় করলো না, এই ব্যক্তিটার উপরে আল্লাহর গজব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমিন। দ্বিতীয়বার আমি যখন মেহরাবে পা রাখলাম তখন জিবরাইল আমিন আমাকে জানালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে ব্যক্তি আপনার নাম শুনলো অথচ আপনার নামের উপরে দুরূদ প্রেরণ করলো না, দুরূদ পড়লো না, এই ব্যক্তিটার উপরে আল্লাহর লানত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমিন। তৃতীয়বার আমি আমিন বললাম, জিবরাইল আমিন আমাকে জানালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের ভিতরে যে উম্মতগুলো রমজান পাইল অথচ রমজান থেকে তার গুনাহ মাফ করিয়ে দিতে পারলো না, এই ব্যক্তিটার উপর আল্লাহর লানত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবারা আমি বললাম আমিন। এই ঘটনার পরে সাহাবারা রমজান মাসে এত পরিমাণ ইবাদত করত, এত পরিমাণ নফল ইবাদত বন্দেগী করত, এই রমজান মাসে তাদের দুনিয়ার আর কোনো খেয়াল থাকতো না। সবাই রমজান মাসে কিভাবে
অর্জন করে নিতে পারে এমন একটি প্রতিযোগিতা তাদের ভিতরে শুরু হয়ে যেত। আর আমাদের ভিতরে শুরু হয় রমজান মাসে যেই মাযহাবে তারাবির নামাজ কম, আমরা সেই মাযহাব অনুসরণ করি রমজান মাসটার জন্য। 8 রাকাত নাকি 20 রাকাত, 12 রাকাত নাকি 8 রাকাত, এটা নিয়ে আমাদের ভিতরে শুরু হয়ে যায় মতভেদ, তর্ক বিতর্ক। সম্মানিত হাজিরিন, আজকে এই জন্য আমার আলোচনার মূল বিষয় হলো এই রমজানে গুরুত্বপূর্ণ কিছু আমল আছে 15টি। তার ভিতরে আমি 10টি নিয়ে নিয়েছি আপনাদের সামনে। 15টি টাইম কম থেকে 15টি শেষ করা যায় না, এই জন্য 10টি, এই 10টি বুঝিয়ে বলে আমি শেষ করে দেবো আলোচনা। আল্লাহ পাক আমাকে তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, এখানে প্রথমে কিতাবের ভিতরে এসেছেন, প্রথমে যে আমলটি সেটা হলো সেহরি খাওয়া। রমজানের জন্য, রোজা রাখার জন্য কি খাওয়া? সেহরি খাওয়া। এখন এটা তো আমরা খাই, কিন্তু শুধু খাই, এর যে ফজিলত আছে, এর যে বরকত আছে, এটা সম্পর্কে আমাদের কোনো ধারণা নাই। এই সেহরি খাওয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তিটা শেষ রাতে উঠে রমজানের জন্য সেহরি খায়, সেহরি ভক্ষণ করে, ওই ব্যক্তির এই রমজানের রোজার উদ্দেশ্যে সেহরি ভক্ষণ করে যে খাবারটা খায়, এই খাবারে এত বরকতপূর্ণ খাবার রমজান বাদে অন্য মাসে সে খাইলে এত বরকত সে পায় না। এই রমজানের সেহরি এত ফজিলত। এবং এই সেহরি খাওয়ার পরে 2 নম্বর যেটি আছে, যে সেহরি খাতে আমরা যে সময় উঠি, এই টাইমটা হলো একদম পাক্কা তাহাজ্জুদের রক্ত। কিসের রক্ত? তাহাজ্জুদের রক্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 15 নম্বর পারা, 8 নম্বর পারা, 8 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন আল্লাহ বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। বান্দা, তোমরা রাতে শেষ ভাগে এসে আমি আল্লাহর তাহাজ্জুদে আমি আল্লাহকে তালাশ করো। আমি আল্লাহ পাক একেবারে শেষ আসমানে চলে আসি। তোমাদের রিজিকের অভাব, আমি আল্লাহর কাছে চাও। তোমরা রোগে ভুগতেছো, আমি আল্লাহর কাছে চাও। পারিবারিক সমস্যা, ব্যক্তিগত সমস্যা, কোন সমস্যায় তুমি ভুগতেছো আমি আল্লাহর কাছে বলো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সেই জিনিসটা দিয়ে দেব। আজ পর্যন্ত কেউ বলতে পারবে না যে আমি খালেস নিয়তে তাহাজ্জুদের সময় উঠে আল্লাহ পাকের কাছে এই জিনিসটা চেয়েছি, আল্লাহ পাক আমাকে দেয় নাই। হয়তো আল্লাহ পাক সঙ্গে সঙ্গে দেয় না, কিন্তু পরে দেয়, এত পরিমাণ দেয় যেটা আমাদের কল্পনাও থাকে না। সম্মানিত হাজিরিন, এই তাহাজ্জুদ ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা রাব্বুকা আইয়া বাআসাকা মাকামান মাহমুদা। বান্দা, তুমি যখন তাহাজ্জুদের নামাজ আদায় করবা, এই একদিনের তাহাজ্জুদের নামাজ তো যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তোমাকে মাকামে মাহমুদে ইব্রাহিমের পাশে তোমাকে স্থান দিবেন, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এইজন্য আমরা অন্যান্য মাসে দৈনন্দিন কাজে, দুনিয়াবি কাজে ব্যস্ত থাকার কারণে রাতে ঘুম ভাঙে না, অনেকে ফজরে পড়ি না, কিন্তু এই রমজান মাসে আমরা ইচ্ছা অনিচ্ছায় সেহরি তো খেতে উঠি, নাকি উঠি না? সবাই উঠি। মুয়াজ্জিন সাহেব কমপক্ষে 1 ঘন্টা আগে থেকে তো ডাকে যে সেহরির সময় হয়ে গেছে, মহল্লাবাসী ভাই বাবাদের আপনারা সবাই উঠে পড়ুন। উঠবেন, একটি মাস কষ্ট করেন, উঠে বুজু কালাম করে এসে ফ্রেশ হয়ে 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত যতক্ষণ সক্ষম হয় সমর্থ অনুযায়ী নামাজ পড়ুন, আল্লাহর কাছে চান, নিজেদের গুনাহ মাফ করে নিন। আমরা শেষ নবীর উম্মত, আমরা আমাদের পায় পায় পদে পদে আমাদের গুনাহ, আমাদের ভেতরে কেউ কি জান্নাতের সার্টিফিকেট তো পাইছে? পাই না। আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবা জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন, তারপর থেকে কিয়ামত পর্যন্ত আর কেউ জান্নাতের সার্টিফিকেট দুনিয়ায় জীবিত থাকাকালীন পাবে না। কিন্তু উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অর্ধ মুসলিম জাহানের খলিফা, অর্থাৎ পৃথিবীর অর্ধেক তিনি নিজে শাসন করত, তো উনি যখন রাস্তায় চলতেন, যদি কোনো কবর দেখতেন, তো কবর দেখে তিনি ভেবো ভেবো করে কান্না শুরু করে দিত। তো সাহাবারা যারা সাথে সফর সঙ্গী তারা বলতো যে খলিফা, আপনি তো জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছেন, আপনি এত কান্না করার কি দরকার আপনার? তখন খলিফা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জবাব দিত,
আমি জান্নাতের সার্টিফিকেট পেয়েছি আমার আগের আমল দ্বারা, কিন্তু পাওয়ার পরের আমলগুলো যদি আল্লাহ পাক আমাকে একদিনের হিসাব নাই, আমি ওমরের ক্ষমতা নাই একদিনের হিসাব আল্লাহর কাছে দিয়ে আমি জান্নাত নিয়ে নেব। অর্ধ মুসলিম ধারে কলিমা জান্নাতের সার্টিফিকেট অলরেডি রাসূল তার দিয়ে গেছে, অথচ তার মনে এই ভয়। আর আমরা পাই নাই, পদে পদে গুনাহ, মুহূর্তে মুহূর্তে গুনাহ, প্রতি নিঃশ্বাসে নিঃশ্বাসে গুনাহ, তারপরে আমাদের ভিতরে অনুশোচনার কোনো ধাপ নাই। এজন্য এই একটি মাস যদি অভ্যাস করা হয়, অনেকে বলে মানুষ অভ্যাসের দাস, না, অভ্যাস মানুষের দাস। আমি যদি অভ্যাস করি তাইলে নাকি অভ্যাস আমার ভিতরে আসবে, নাইলে তো তার ক্ষমতা না আমার ভিতরে আসা। একটি মাস যদি আপনার প্রত্যেক দিন ওই রাত 4টে উঠে কি 3:30 উঠে উযু কালাম করে ফ্রেশ হয়ে 2 রাকাত 4 রাকাত 6 রাকাত ইসলাম অনুযায়ী তাহাজ্জুদের নামাজটা আদায় করি, তো রমজান চলে গেলে আপনার আমার গায়ে শোনাবে না, মনে হবে না যে এখন রমজান মাস নাকি শাওয়াল মাস, তাহাজ্জুদ পড়বো নাকি পড়বো না, এমনি ঘুম ভেঙে যাবে। আর ঘুম ভেঙে গেলে ফাঁস হয়ে গেলে 2 রাকাত 4 রাকাত নামাজ আদায় করে নিলাম, সমস্যা আছে? এজন্য সেহরির খাতে যখন উঠবেন অবশ্যই হয় খাওয়ার আগে নাহলে খাওয়ার পরে কমপক্ষে 4টে রাকাত তাহাজ্জুদের নামাজ আপনারা আদায় করেন, আল্লাহর কাছে নিজের গুনাহ মাফ চেয়ে নেন, নিজেকে রমজান মাসের সুযোগ নিজেকে নিষ্পাপ করে নেওয়ার। এর বাইরে অন্যান্য মাসে এত গ্যারান্টি কেউ দেয় না। সম্মানিত হাজিরিন, 3 নম্বর হলো আমরা যে রোজাটা রাখি, এই রোজাটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য রোজা রাখা। দুনিয়াতে কোনো মানুষের জন্য লোক দেখার উদ্দেশ্যে যদি রোজা রাখা হয়, তো এই রোজা থাকা আর হিন্দুদের মতো উপোস থাকা এর মধ্যে কোনো পার্থক্য নাই। হিন্দুরা উপোস থাকে না, জানেন? হিন্দুরা কিন্তু উপোস থাকে, নিরামিষ খায় এক রাতে, সারাদিন রাত না খেয়ে থাকে, পরের দিন সকালবেলা তারা রান্না করে আগে লোকেদের খাওয়ায় নাই, তারপরে নিজেরা খায়, তারা এই উপোস থাকে। আচ্ছা, তাহলে তো ঈমান নেই, তাদের কোনো নির্দিষ্ট কোনো স্রষ্টা নেই, তাহলে তারা উপোস থাকে কার জন্য? তাদের নির্দিষ্ট কোনো স্রষ্টা আছে? নাই। এই দুর্গা পূজায় একরকম করে তারা মূর্তি বানায়, পরবর্তী দুর্গা পূজায় আরেক রকম মূর্তি বানায়, তাহলে এই রোজায় থাকে মামা মামা করল, পরের দুর্গা পূজা আবার অন্যকে মামা করছে, তাহলে ওদের নির্দিষ্ট কোনো স্রষ্টা আছে? নাই। কিন্তু আমাদের স্রষ্টা পৃথিবীর শুরু লগ্ন থেকে যিনি ছিলেন, এখনো তিনি আছেন, আর কিয়ামত পর্যন্ত তিনি থাকবেন। এর কোনো বিকল্প কোনো পথ আছে? নাই। এই ইয়াকিন, এই বিশ্বাস যার মধ্যে না থাকবে তার মধ্যে ঈমান নামক দৌলত নাই। এজন্য যে রোজাটা আমরা রাখবো, এই রোজাটা আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করার উদ্দেশ্যে রোজা রাখবো। দুনিয়ার মানুষকে দেখানো, না থাকলে লোকে খারাপ বলে, না থাকলে নয়তায় থাকছে এমন কোনো কথাবার্তা আমরা মানুষকে বলবো না, এবং একমাত্র মনের থেকে নিয়ত, দিলের থেকে নিয়ত করতে হবে যে আমি আল্লাহ পাককে রাজি খুশি করার উদ্দেশ্যে রোজাটা রাখছি। তারপরে গিয়ে কিনা আপনি রোজার স্বাদ পাবো, নাইলে লোক দেখার উদ্দেশ্যে রোজা থাকলে রোজার কোনো স্বাদ পাবো না। আল্লাহ পাক বলেছেন আসসাউমুনি ওয়া আনা আরজিবিহি, রোজা আমার জন্য এবং এই রোজার প্রতিদান আমি আল্লাহ নিজে হাতেই দেবো কিয়ামতের ময়দানে। সেই প্রতিদানটা কি? জান্নাতবাসীকে সমস্ত নিয়ামত দিয়ে দেওয়ার পরে জান্নাতবাসীদেরকে আমি আল্লাহ সশরীরে তাদের সাথে দেখা করবো, বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ চামড়ার চোখে আল্লাহকে দেখা যায় না, চামড়ার চোখে আল্লাহকে দেখা যায় না, কিন্তু জান্নাতের ভেতরে জান্নাতীরা সেদিন আল্লাহ পাক 70,000 নূরের পর্দা ভেদ করে বান্দার সামনে যখন চলে আসবেন, বান্দা এক পলকে 50,000 বছর অতিক্রম হয়ে যাবে, তাও বান্দার মনের তৃষ্ণার্ত দূর হবে না। হঠাৎ আল্লাহ পাক সামনে থেকে চলে যাবে, বান্দার আবার দেখার জন্য পাগল প্রায় হয়ে যাবে। আল্লাহ পাক বললেন, বান্দা 50,000 বছর অতিবাহিত হয়ে গেছে, আর কত দেখবা? এমন একটা মুহূর্তে, এমন একটা আল্লাহ পাক যে কনফারেন্সে তাদেরকে দেখা দিবেন, এমন একটি অনুষ্ঠানে আমাদের সবার উপস্থিত হওয়ার আশা আছে না ইনশাআল্লাহ? তাহলে সেখানে যদি যেতে হয়, আল্লাহ পাককে যদি দেখতে হয়, তাহলে নিজের জীবনটাকে সেভাবে সাজিয়ে নিতে হবে। মন চাই জিন্দেগি চালানো হবে না, রব চাই জিন্দেগি আপনাকে আমাকে পরিচালনা করতে হবে। কারণ আল্লাহ পাক আপনাকে আমাকে যে শরীরটা দান করেছেন, এই শরীরটা আপনার আমার কথায় চলে না, বিশ্বাস হয়?
এই যে শরীর মনে করেন যে না আমি যেমনি যাই শরীরও তো সেমনি যায়, মন আমি যেমনি যাই সেমনি যায়, কিন্তু এই শরীর আপনার নিজের অবাধ এটা বিশ্বাস হয় হয় হইতে হবে ভাবা আপনি করেন বা না করেন ওটা বিষয় না। একটি সিম্পল উদাহরণ দিই, মাথার চুল সবাই চায় আমার মাথার চুলগুলো কালো থাক, নাকি বলেন কালো থাক, কিন্তু বয়স এক সময় এমন একটা পর্যায়ে গিয়ে দাঁড়ায় যেখানে গিয়ে মাথার চুলগুলো আর কালো থাকে না, চাইলেও আপনি আর রাখতে পারবো না, যতই কলপ করে কালো করে 2-4 দিন পর আবার গোড়াতে সাধারণ বা উঠে আসবে, ঢেকে রাখতে পারবে না, কারো ক্ষমতা নাই। অনেকে চাই আমার চেহারাটা মুরব্বীদের মতন চেহারা চামড়ার ভিতরে ভাঁজ না পড়ুক, আমার চেহারাটা আমি যেভাবে সেলুনে যখন চুল কেটে বেরিয়ে আসায় নিজের চেহারাটা খুব সুন্দর লাগে, কিন্তু গোসল করার পর কি সেরকম থাকে? কিছুটা পরিবর্তন হয়ে যায়, কয়েকদিন পর আবারও যা তাই, কিন্তু একজন তো চাই যে আমি এত টাকা দিয়ে চুল কাট, আমার চুলটা এভাবে থাক যাতে পরিবর্তন না হয়, কিন্তু এটা তো হবে না, কারণ এই শরীর দিয়েছে কে? কথা বলেন কে দিয়েছে? আল্লাহ। আপনারা কথা বলেন আল্লাহ। এই আপনারা রোজা আছেন, আমিও রোজা আছে, আমার কথা বলতে হবে 40-45 মিনিট, মাঝে মাঝে যদি আপনারা না বলেন, আমারও গলা আছে আপনাদেরও গলা আছে নাকি? আপনারা একটু কথা বলেন, তাহলে আপনারা কথা বললে আমাদের একটু আলোচনা করতে সুবিধা হয়, তাছাড়া তো তেমন কিছু না। টাকা পয়সা তো আপনাদের কাছে চাচ্ছে না, আমার টাকা দেন আমি করবো তা করবো, কিন্তু মাঝে একটু সম্মতি চাচ্ছে, দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, রোজাটা রাখতে হবে, যে কথা বলছিলাম যে রোজাটা রাখবো, এই রোজাটা আমরা আল্লাহর জন্য রাখবো, কোনো মানুষ দেখানোর উদ্দেশ্যে রোজা আমরা রাখবো না। 4 নম্বর হলো ইফতার করা, ইফতার নিজে করা এবং অপরকে করানো অনেক ফজিলতপূর্ণ, অনেক নেকির একটি কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি কোন রোজাদার ব্যক্তিকে ইফতারি করায়, তো ওই রোজাদার ব্যক্তি রোজা রেখে সারাদিন যে সওয়াব অর্জন করলো, আর একজন ব্যক্তি তাকে ইফতারি করানোর পরে যে ব্যক্তিকে ইফতারি করানো মানে করালো বা কিছু ইফতারি খেতে দিল, সমপরিমাণ সওয়াব ওই ইফতার করানোর আমলনামায় আল্লাহ পাক রব্বুল আলামিন লিখে দেবেন। হ্যাঁ, রোজাদারের কিন্তু কোনো সওয়াব কম হবে না, একই পরিমাণ সওয়াব ওই ইফতার করানোর আমলনামায় আল্লাহ পাক রব্বুল আলামিন লিখে দেবেন, বলেন সুবহানাল্লাহ। কিন্তু ইফতার নিজেরাও করব এবং যাদের সামর্থ্য আছে আমরা অপরকে ইফতার করানোর জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। 5 নম্বর হলো নফল ইবাদত বন্দেগী বেশি বেশি করা। কি করা? নফল ইবাদত বন্দেগী করা। আগেই বলেছি রমজান মাস একটি বোনাসের মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাসে 1 থেকে 7 থেকে 70 থেকে 700 7,000 7 লক্ষ যদি করেও দেয়, আল্লাহর কাছে কৈফিয়ত দেওয়ার মতন কোনো বাটা আছে? না, কেউ কৈফিয়ত দেবে না, আল্লাহ পাক দিলে কেউ কৈফিয়ত নিবে না। এইজন্য সেই নেওয়ার মতন মন মানসিকতা, নেওয়ার মতন পরিস্থিতিতে আপনার আমার থাকা লাগবে, নাকি বলেন? নফল ইবাদত বন্দেগী আমরা বেশি বেশি করব। জোহরের নামাজ আদায় করে মসজিদের ভিতরে সব ঘরে ঘরে শুয়ে গল্প করে, বিভিন্ন জায়গায় বসে গল্প করে, ফাঁকা জায়গায় আমরা গল্প না করি, অন্তত একটি মাস চেষ্টা করি বেশি থেকে বেশি নফল ইবাদত বন্দেগী করার। আল্লাহ পাক আমাদেরকে কিছু সওয়াব দিক, এর বিনিময়ে নিজের গুনাহগুলো মাফ করে দিক এবং কিয়ামতের ময়দানে জান্নাত দিক। এর বেশি তো আমাদের কোনো চাওয়া নেই, চাওয়া আছে? না। এজন্য নফল ইবাদত বন্দেগী আমরা বেশি বেশি করব ইনশাআল্লাহ। 6 নম্বর হলো কোরআন তেলাওয়াত করা। যাহার বাংলায় একটা প্রবাদ আছে, যার দৌলতে খানা তার পাতে নেই দানা। তো যে কোরআনের বদৌলতে রমজানের এত ফজিলত, আর এই রমজান মাসে এই কোরআন আমাদের কাছ থেকে বেশি অবহেলায় পড়ে যায়। পুরুষ মানুষের কাছে, আমি মনে করি পুরুষ মানুষের কাছে এটা বেশি হয়, কারণ মহিলারা দেখবেন সারাদিন কাজ করে, কাজ হাই করো, জোহরের নামাজ পড়ে ওরা 10 মিনিটের জন্য হলেও এক রূপ হলে কোরআন শরীফ পড়ে, বাড়িতে মা বোনের এটা করে, অনেক জায়গায় আমি দেখেছি, ম্যাক্সিমাম জায়গায় পড়ে, কিন্তু আমাদের পুরুষরা এটা আমরা হাত ধরি না। আমরা আমাদের নিজেদের স্বভাবে ভরপুর, আমাদের তো কোনো অভাব নাই, এই জন্য আমাদের লাগে না। কিন্তু না, আমরা মুসলমান, অনেকে আছে আমরা কোরআন পড়তে পারি না, আমরা আবার নবীর উম্মত দাবি করি, নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করব আশা করি, অথচ কোরআনকে পড়তে পারি না। কোরআনের জন্যই তো রমজানে এত ফজিলত। কিন্তু এই রমজান মাসে আমাদের সব কিছু চলে, ইফতারি ভিআইপি চলে, সেহরি ভিআইপি চলে, নিজের শারীরিক বিশ্রাম ও সব কিছু ভিআইপি চলে, মাঝে দিন কোরআনের জন্য এত কিছু, সেই কোরআনকে আমরা রমজান পেলে কি বলে দেয়। এই কাজ করা যাবে না। দিনে অন্তত 30টা দিন একবার করে না পারেন
অন্তত 7টি মঞ্জিল আছে, সে অনুপাতে পড়ুন, না পারলে অন্তত চেষ্টা করুন এই রমজান মাসে যাতে একটি খতম কোরআন শরীফ আপনি আমি পড়তে পারি, অনেক সওয়াব আছে। অন্যান্য মাসে কোরআন শরীফের একটি হরফ আপনি পড়বেন, আল্লাহ পাক 10টি নেকি দেবে। এই কথা শুনেছেন না আগেও? 10টি নেকি, একটি হরফে 10টি নেকি। আপনি যদি বলি বিসমিল্লাহির রহমানির রহিম, এর ভিতরে 19টি হরফ আছে। কয়টি হরফ? 19টি। 19 10 কে কত? 190। তা আপনি একবার বিসমিল্লাহির রহমানির রহিম বলেন, 190 নেকি হলো। এবার যদি আপনি রমজান মাসে পড়েন, আল্লাহ পাক আপনাকে কত দেবে? এবার যদি আপনি একটি রুকু করেন, একটি রুকু আপনার শত শত হরফ থাকবে, এখানে আপনি কতগুলো আপনার সব পাচ্ছেন। এগুলো যদি বিচার বিবেচনা একবার করে আমল করি, অবশ্যই আমাদের ভেতরে পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। হেদায়েত মুখে না হলে আল্লাহ পাক হেদায়েত দেবে না। এরপরে হলো তারাবির নামাজ, যেটা নিয়ে আমাদের ভিতরে তারাবি, শুধুমাত্র অন্যান্য বিষয়ের জ্ঞান আমাদের মাঝে না থাকলেও চলে, কিন্তু তারাবি নিয়ে অনেক কথা, অনেক মাসালা অনেকেই জানি। আমাদের কোরআন জানা লাগে না, হাদিস জানা লাগে না, ইজমা কিয়াস জানা লাগে না, শরিয়াত জানা লাগে না, সুন্নাহ জানা লাগে না, ফতোয়া দিতে পারলে বাস। রমজান মাসে আগে বললাম কথা, রমজান মাসে যে মাযহাব যত সহজ আমরা সেটা তত অনুসরণ করি। এখন ফতোয়া রমজানের তারাবির নামাজ 8 রাকাত পড়া লাগবে। হ্যাঁ, 8 রাকাতেও দলিল আছে, 20 রাকাতেও দলিল আছে। আমরা কেউ বলতে পারবো না 20 রাকাত বিদআত, কারোর ক্ষমতা নেই বলা 8 রাকাত বিদআত। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি হাদিস বর্ণিত, উনি বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 রাকাত পড়তেন, অর্থাৎ 8 রাকাত তারাবি, 3 রাকাত বেতের। তাহার ইন্তেকালের পরে সাহাবায়ে কেরামরা সবাই সম্মিলিতভাবে একটি ঐক্যমতে হন যে তারাবির নামাজটা আমরা 20 রাকাত পড়ব। এর ভিতরে কিয়ামুল লাইল আছে, তারাবি আছে। এই দুইটা থাকার কারণে আমাদের যে সালাতুল বেতের নামাজ জামাতে আমরা আদায় করি, এটা বৈধ হয়। তাই যদি কিয়ামুল লাইল আর তারাবি যদি একসাথে না থাকলো, তাহলে আমাদের তারাবির নামাজের পরে জামাতে সংঘবদ্ধভাবে সালাতুল বেতের আদায় করা বৈধ হইতো না। সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট কোনো কিছু বলে যান নাই যে 20 রাকাত নাকি 12 রাকাত নাকি 8 রাকাত, নির্দিষ্ট কোনো সংখ্যা আল্লাহ রাসূল বলে দেয় নাই। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত পড়েছেন, 20 রাকাতও পড়েছেন। সাহাবাদের সময় ঐক্যমতে তারা ওই 20 রাকাতকে ধরে রেখেছেন, কারণ নফল যদি ইবাদত বেশি করা হয় কি গুনাহ আছে? গুনাহ নাই। তবে হ্যাঁ, তারা 8 রাকাতকে ঘিরে মেরে বসেছেন যে হ্যাঁ আমরা 8 রাকাতই পড়ব। 8 রাকাত আল্লাহ রাসূল সরাসরি 8 রাকাত পড়েছেন। তো আপনাকে 8 রাকাতের হাদিস যদি মানেন, তো আপনাকে আমাকে এই হাদিসটা মানতে হবে। আল্লাহ রাসূল 8 রাকাত পড়তে পড়তে সেহরির সময় হয়ে গেছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, রাসূলের পায়ের গোড়ালি ফুলে যেত, দিনের বেলায় সেটাকে আবার জৈতুনের তেল দ্বারা মালিশ করা লাগতো। এই রাতে তাহার এই 8 রাকাত তারাবি পড়ার কারণে 8 রাকাত তারাবি পড়তে পড়তে সেহরির সময় হয়ে গেছে। কি মনে করেন আপনি? আমাদের মত আমরা তাড়াতাড়ি পড়ি 20 রাকাত নামাজ, আধা ঘন্টা, বিশাল শোনা হুজুরের 30 মিনিটে 20 রাকাত বিরাট দ্রুত পড়তে পারে। আপনি এই সুযোগে 8 রাকাত পড়ে যাচ্ছেন, আবার বলতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত পড়েছেন, দুই দিকে মানবেন তা হবে না। তাই যদি হয় তাহলে আজকে তাবে নিয়ম করি 8 রাকাত 1 ঘন্টা লাগাই দিই, 12 রাকাতের জন্য 10 মিনিট করব। অনেকে রাজি হয়ে যাবে। যেখানে গেলে তাড়াতাড়ি হয় সেই মসজিদ আপনারা খুঁজে বের করবেন, সমস্যা নাই। আমিও আপনারা যেভাবে খুশি হন যেভাবে চললে আমিও সেইভাবে চলতে চাই, কিন্তু মূল যে আমাদের টার্গেট আল্লাহ পাককে রাজি খুশি করা। এবং যদি 1-2 রাকাত বেশি পড়ি সমস্যা কি? 8 রাকাত পড়ে আপনারা এখান থেকে বিভিন্ন দোকানপাটে গিয়ে বসে থাকেন, তো দোকানপাটে গিয়ে বিভিন্নভাবে গীবত না করে, গুনাহে না জড়িয়ে যদি মসজিদে বসে একটু কষ্ট হোক, যদি 20 রাকাত নামাজ পরিপূর্ণ করে দেয়, এমন তো না যে 20 রাকাত পড়লে আর বেদাত হয়ে যাবে। কেউ মাসালা দিতে পারে 20 রাকাত পড়লে বেদাত, কারো বাপের ক্ষমতা নাই, আবার কারো ক্ষমতা নেই যে 8 রাকাত বেদাতে ফতোয়া দেওয়া। হাদিস দুইটাই আছে, দুইটাই পাকা দলিল আছে, কম আর বেশি। তো আপনার বেশি পড়লে যদি বেশি সওয়াব হয়, আমার পড়লে সমস্যা কি? এজন্য যারা যে মাযহাবে আছে, আমি কারো বিরুদ্ধে নাই, যে যেটা মানতে চান মানেন, সমস্যা নাই, তো মানলে ভালো করে আধা কাম সাদা কাম সে মানে যান।
লাভ নাই। ওদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের ভিতরে আসলে পরিপূর্ণভাবে আসতে হবে। ওই যে একদিন আসলে একটা বলে, ওখানে আসলে একটা বলে, নিজের স্বার্থে আসলে ভালো, বিরুদ্ধে গেলে খারাপ, এটা করা যাবে না। এজন্য 8 টাকা 20 টাকা যে যেটাই করেন কেউ কোনো জায়গায় তর্কে দাঁড়াবেন না। যদি এরকম কোনো দাঙ্গামা কিংবা গন্ডগোল ঝামেলা সৃষ্টি হয়, আপনারা দয়া করে আলেমের শরণাপন্ন হবেন। আপনারা নিজেরা কোনো ফতোয়া দিতে যাবেন না, নিজেরা বিভ্রান্তের ভেতরে পড়বেন, অনেক দূর চলে যেতে পারে। এরপর হলো যাকাত এবং ফিতরা, এটা একদিন সময় করে জুমার দিন বলবো ইনশাআল্লাহ। আর 9 নম্বর হলো ইতিকাফ করা, রমজানের শেষ দশকে গিয়ে ইতিকাফ করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন বান্দা যদি হজ করে, হজ তার টাকা পয়সায় গন্ডগোল থাকতে পারে, কবুল হতেও পারে, নাও পারে, গ্যারান্টি দিতে পারবে না আমি হজ করেছি আমার হজ কবুল হবে, কেউ গ্যারান্টি দিতে পারবে? পারবে না। কিন্তু আল্লাহ রাসূল বলেছেন, যদি কোনো ব্যক্তি সওয়াবের উদ্দেশ্যে, আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে রমজানের শেষ দশকে এসে ইতিকাফ করে, এই ব্যক্তিটার আমলনামায় আল্লাহ পাক রব্বুল আলামিন একটি কবুল উমরা হজের সওয়াব লিখে দেন, বলেন সুবহানাল্লাহ। আর 10 নম্বর হলো লাইলাতুল কদর তালাশ করা। আমরা 27 রমজানকে ঘিরে মেরে বসে থাকবো না। কোরআন যেদিন নাযিল হয়েছিল এই দিন 27 রমজান ছিল, ঠিক আছে, কিন্তু তারপরে আল্লাহ রাসূল তার জীবন দশায় বলে যায় নাই যে 27 কদরের রাত, 27 তারিখ ওই রাতে যে কদরের রাত, এমন কোনো দলিল নাই। বেজোর রাতগুলো 21, 23, 25, 27, 29, আমরা 27 পার করে 29 এ গাফেল হয়ে যাই, মনে করি লাইলাতুল কদর চলে গেছে, কিন্তু না, ওই দিনও তো আসতে পারে, 29 এর রাতেরও তো কদর আসতে পারে। এই জন্য আমরা রমজানের শেষ দশকে বেজোর রাতগুলো লাইলাতুল কদর তালাশ করবো। যে আলোচনাগুলো করলাম, যে আমাদের